আসসালামু আলাইকুম। চলে এসেছি আরও কিছু খবর নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাতে একই মহাপরিকল্পনা রাঘব বোয়ালদের। একে একে বেরিয়ে আসছে অনেকের নাম, যাদের ইতিমধ্যেই দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে বর্তমান সরকার। উপদেষ্টা পরিষদ নাকি এর সাথে জড়িত। তাহলে বাঙালি আর ভালো হবে কবে? আমরা 24-এ এত রক্ত দিয়েছি, এত জীবন দিয়েছি, স্বাধীনতা এনেছি নতুন করে। এদের সাথেই যদি আবার শুরু হয় বেইমানি, করা হয় দুর্নীতি, আবার নতুন করে উপদেষ্টা পরিষদ সাজানোর যে চক, তাদের এক হোতা ধরা পড়ার পর একে একে বেরিয়ে আসছে রাঘব বোয়ালদের নাম, যাদের অনেকেই প্রভাবশালী নেতা। আশা করি তারা সকলেই ধরা পড়বে। এবার সরকার একটু কঠোর অবস্থানে যেতে চাচ্ছে। আজ সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হলো 1 সপ্তাহের মধ্যে যাতে রাজনৈতিক দলগুলো নিজেরা বসে তাদের সিদ্ধান্ত, নির্বাচনকালীন কেমন সরকার চায়, কিভাবে তারা চলবে, সব দায় দায়িত্ব যেন তারা নিজেরা বসে সমাধান করে সরকারকে জানিয়ে দেয়। তা না হলে সরকার তার নিজস্ব গতিতে নিজের মতো করে নির্বাচন ব্যবস্থা করবে, এতে কারো বাধা চলবে না। তাহলে সরকারের এই কঠোর অবস্থান থেকে বোঝা যায় ইতিমধ্যেই রাঘব বোয়ালদের প্রতি ত্যক্ত বিরক্ত সরকার। যদি নির্বাচন হয় এবং সরকারের যে শক্ত মনোভাব আজকে পোষণ করা হয়েছে, এতেই প্রকাশ পাবে সামনের দিনগুলোতে অনেক রাঘব বোয়াল, অনেক বিচার চাওয়া বোয়ালেরা ধরা পড়ে যাবে এবং পর্দার আড়ালে চলে যাবে।